সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বেশ ভালো আছো। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স চ্যাপ্টার 16 এক্সারসাইজ 16.2 ক্লাস 9-এর জন্য। আমরা 16.1টা সলভ করেছি, আজকে আমরা 16.2টা সলভ করবো। দেখো 16.2টা আমাদের কোশ্চেনগুলো কি আছে আসলে, এখানে কি ধরনের শিখবো। এরিয়া অফ কি কোয়াড্রিলেটারাল রিজিয়ন। কোয়াড্রিলেটারালটা কি, যাদের দেখো একটা লেন থাকবে একটা বেদ থাকবে, তখন তাদের এরিয়াটা, যদি আমরা এটা কোয়াড্রিলেটারাল ধরি, এটাকে লেন্থ এ আর বেদকে বি ধরি, তাহলে এই ক্ষেত্রে তাদের এরিয়াটা হবে এ বি। আর যদি তাদের ডায়াগোনালটা যদি এটা হয়, দেখো এটাতে আমাদের কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে তাদের ডায়াগোনালটা বের করার সিস্টেমটাতে রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করে আমরা কি করব, ম্যাথগুলো করব। দেখো আমরা এট ফার্স্টে আসি, এক্সাম্পল নাম্বার 8। এখানে কি বলেছে দেখো, এক্সাম্পল নাম্বার 8-এ বলেছে যে লেন্থ অফ আ রেক্টেঙ্গুলার রুম ইজ 3/2 টাইমস অফ বেড। তার মানে ধরো এটা আমাদের একটা রেক্টেঙ্গুলার রুম, এটা তার বেডটা হচ্ছে ধরে নিলাম এক্স, আর তার লেন্থটা হবে কি এই বেডের 3/2 অফ বেড। তাহলে এখানে দেখো আমরা যদি লেন্থকে এক্স ধরি, বেডকে যদি এক্স ধরি আর লেন্থকে, তাহলে কী হবে 3x/2 হবে। এখন আমাদের এখানে আর কি দেওয়া আছে, ইফ দ্য এরিয়া এত স্কোয়ার মিটার, ফাইন্ড দ্য পেরিমিটার অ্যান্ড লেন্থ অফ দ্য ডায়াগোনাল। তার মানে এদের ডায়াগোনাল কোনটা, যে আগেই শিখেছি আমরা, এইটা ডায়াগোনাল, এই ডায়াগোনালের লেন্থটা বের করতে বলেছে। দেখো এখানে যেহেতু তাদের বেড এক্স, লেন্থ 3x/2, তাহলে তাদের এরিয়াটা কী হবে, লেন্থ ইন্টু বেড, তাহলে এটি কিউ বেড ইন্টু লেন্থ 3x/2 ইকুয়াল কত দেওয়া আছে আমাদের ওখানে, ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 384। দেখো এটা মাল্টিপ্লাই করি, 3x²/2 ইকুয়াল 384। তাহলে এটা কী হবে, x² ইকুয়াল কী হবে 384 ইন্টু 2/3। দেখো এটা যখন আমরা ক্যালকুলেশন করব, কাটাকাটি করলে কি হচ্ছে আমাদের এখানে চলে আসছে, দেখো এখানে x² ইকুয়াল 256, অতএব x ইকুয়াল 16। তাহলে আমরা যদি বেদকে কত পাই, 16 পাই, তার লেন্থ এটা হচ্ছে আমরা বেদ পেলাম, লেন্থ কত পাবো বলো তো, 3x/2 ইকুয়াল কত হবে 3 × 16/2, দ্যাট মিন্স 824। যেহেতু আমাদের কী চেয়েছে, পেরিমিটার চেয়েছে, তাহলে পেরিমিটার বের করার প্রসেসটা কি, 2 অফ লেন্থ প্লাস বেদ। দেখো তাহলে 2 অফ লেন্থ কত 24 প্লাস বেদ কত, দেখো এখানে আমাদের বেদ কত বের করছিলাম আমরা 16, তাহলে 40 মানে 2 × 40 ইকুয়াল 80 মিটার। ওকে, এইভাবে আমরা এটা বের করলাম পেরিমিটার এবং ডায়াগোনালের লেন্থ আমরা আগেই শিখেছি। কি শিখেছি দেখো, ডায়াগোনাল লেন্থটা কী হবে আমাদের, যে লেন্থ অফ কি ডায়াগোনাল ইকুয়াল লেন্থ স্কোয়ার প্লাস বেড স্কোয়ার। তাহলে এখানে আমাদের লেন্থ কী বলো তো বাবা, লেন্থ হচ্ছে আমাদের 24 হোল স্কোয়ার প্লাস বেড বলতে কত 16 হোল স্কোয়ার। এদেরকে ক্যালকুলেশন করলে আমাদের দেখো কী আসছে, যে টোটালি কী আসছে আমাদের 832 বলতে এটাই বোঝায় আমাদের 28.84 মিটার অ্যাপ্রক্সিমেটলি। এবার চলে আসো, দেখো এক্সাম্পল 9টা আমাদের কি বলেছে, দেখো এখানে যে বলেছে দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার রিজিয়ন ইজ 2000 স্কোয়ার মিটার ইফ দ্য লেন্থ ইজ রাউন্ডেড, কি বলছে, রিগার্ড বাই 10 মিটার অ্যান্ড it becomes a square region. Find the length and weight of the rectangular region. এখানে আমাদের এই রেক্টেঙ্গুলার রিজিয়নটার কি বের করতে বলছে, লেন্থ বের করতে বলেছে। দেখো আসলে আমাদের এখানে আমাদের একটা রেক্টেঙ্গুলার রিজিয়ন আছে। দেখো এমন একটা রেক্টেঙ্গুলার রিজিয়ন, এটার লেন্থ কি দেওয়া আছে আমাদের, ধরো লেন্থকে ধরে নিলাম এক্স আর বেডকে ধরলাম ওয়াই। তখন তাদের এরিয়াটা কী হবে, এক্স ওয়াই ইকুয়াল 2000।
এটা হবে আমাদের এরিয়াটা। এবার এটা আমরা ইকুয়েশন 1 ধরলাম। এখন বলেছে যে এই রেক্টেঙ্গুলার রিজনের যদি আমি লেন্থকে 10 মিটার, ধরো 10 মিটার কমিয়ে দিয়েছি, তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তখন আমাদের স্কোয়ার রিজন। তার লেন্থ আর বেড তখন ইকুয়াল হয়ে যাবে, তার মানে এটা স্কোয়ার রিজন। তার মানে দেখো এটা হবে কি x-10 ইকুয়াল ওয়াই। আসলে কি বলেছে দেখো, যদি আমি লেন্থকে 10 মিটার রিডাক্ট করি বা রিডিউস করি বা সাবস্ট্রাক্ট করি, তখন তার লেন্থ বেড ইকুয়াল হয়ে গেল, সেটা একটা স্কোয়ার রিজন হয়ে গেল। তখন স্কোয়ার রিজনটা কি? এই যে দেখো লেন্থ ইকুয়াল বেড। ওকে, এখন যদি এটা হয়ে যায়, এটাকে আমরা ইকুয়েশন 2 ধরি। দেখো এই ভ্যালুটা যদি ইকুয়েশন 1-এ পুট করি, তাহলে কি হচ্ছে আমাদের x(x-10 ইকুয়াল 2000, তার মানে x² - 10x, এটাকে এই পাশে নিয়ে আসি ইকুয়াল 2000। দেখো 2000 হয়েছে। এটাকে আমরা যদি ফ্যাক্টরাইজ করি, তার মানে ডিরেক্ট ফ্যাক্টরাইজ করি বা ফর্মুলায় ফেলতে পারি, দেখো 2000কে ভাঙলে আমাদের কি আসে? 50 × 40। তা লিখতে পারি x² - 50x প্লাস 40x মাইনাস 2000 ইকুয়াল 0। 2000 ইকুয়াল 0 আসে। তার মানে প্রথম দুটা থেকে কি কমন যায়? x কমন গেলে x - 50, আর পরের দুটা থেকে 40 কমন গেলে x - 50 ইকুয়াল 0। দেখো এটা যখন আসবে তারপরে আমাদের কি হবে দেখো, তার মানে x - 50 আর আমাদের x - 40 ইকুয়াল 0, এটা আসছে। তার মানে x এর ভ্যালু হয় 50 আর 40। এখন আমাদের x এর ভ্যালুটা এসছে। এই ভ্যালুগুলো আমরা এখন কি করব দেখো, সরি প্লাস 40, মানে x এত আর একটা x ইকুয়াল -40। দেখো কোনো সময় লেন্থ বা বেথ কী হতে পারে না, নেগেটিভ হতে পারে, তার মানে এটা ক্যান নট বি অ্যাকসেপ্টেবল। অতএব এখানে কী হবে? লেন্থ ইকুয়াল 50। তাহলে এই ভ্যালুটা আমরা যদি ইকুয়েশন 2-তে পুট করি, দেখো তো ইকুয়েশন 2-তে পুট করলে আমাদের কী আসছে? ইকুয়েশন 2-তে পুট করলে আমাদের ভ্যালুটা চলে আসছে। দেখো তাহলে x এর ভ্যালু কত পেয়েছিলাম? 50 - 10 ইকুয়াল y, অতএব y ইকুয়াল 40। x এর ভ্যালুটা কত আসছে আমাদের? 40। এবার আমাদের এখান থেকে কী বের করতে বলেছে দেখো, যে লেন্থ আর বেথ। ওকে, তাহলে লিখবো রিকোয়ার্ড লেন্থ ইজ কত? 50 মিটার অ্যান্ড বেথ ইজ 40 মিটার। এবার চলে আসি দেখো এক্সাম্পল 10। এক্সাম্পল 10টা কী বলছে আমাদের, যে there is a road of 4 meters wide inside around a square field. If the area of the road is 1 hectare, determine the area of the field excluding the road. তার মানে আসলে এখানে বলছে ইনসাইড। ইনসাইড বলতে দেখো যখন আউটসাইড বলবে তখন এটা বাইরে, ইনসাইড যখন বলবে তখন বুঝবা এটা কী দেওয়া আছে, ভেতরে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাদের স্কোয়ার, ধরো আমাদের এই যে এমন একটা স্কোয়ার ড্র করলাম, স্কোয়ারের সব সাইডগুলো ইকুয়াল, তাহলে স্কোয়ারের এরিয়া কি? ইস্ট সাইড, লেট দ্য কি লিখবো, লেট দ্য ইস্ট সাইড অফ আ স্কোয়ার ইকুয়াল x মিটার, দেন তাহলে এরিয়া কি হবে? x² মিটার স্কোয়ার। তাহলে এটা সম্পর্কে কিছু আমাদের দেওয়া নেই, কিন্তু আবার আর একটা কথা বলছে দেখো, যদি চারিদিকে কি করে ভেতরে ইনসাইড, ইনসাইড কি করে আমি 4 মিটার করে, 4 মিটার ইনসাইডে কত রোডটা আছে? 4 মিটার, 4 ইনসাইড কত আছে? 4। তাহলে এই ক্ষেত্রে আমাদের লেন্থ কী হবে দেখো তো, x - 2 × 4, দ্যাট মিন্স x - 8, এটা আসছে আমাদের লেন্থ। তাহলে এর এরিয়াটা কি আসছে দেখো তো, x - 8 হোল স্কোয়ার। এখন আমাদের 1 হেক্টর এটা সমান লিখতে হবে। দেখো উই নো ওয়ান হেক্টর কি বলছে আমাদের, 1 হেক্টর ইকুয়াল 1000 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার, এটা মাথায় রাখবো। এখন দেখো এই যে দুটার সাবস্ট্রাক্ট, এইটা এরিয়া আর এই এরিয়াটা, দুটার সাবস্ট্রাক্টটা কী হবে আমাদের? এই রোডটার এরিয়া হবে। এই রোডটার কী হবে আমাদের? এই রোডটার এরিয়া। তাহলে এবার লিখবো কি দেখো, এটি কিউ x - 8 হোল স্কোয়ার মাইনাস x² ইকুয়াল 1000, এটা আমাদের আসবে। তাহলে এবার ক্যালকুলেশন করি, সরি এটা আমাদের ভুল হয়েছে, x² -
এক্স মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল 1000। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস, সরি আগে করে নিই, দেখো এটা কী হবে আমাদের 16x প্লাস 64 ইকুয়াল 1000। এখন এটা আসছে, দেখো এবার আমরা কী করি, ব্র্যাকেটটা উঠিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 64 ইকুয়াল 1000। এটা যখন আসবে তখন আমরা একটু ক্যালকুলেশন করে কী করবো, দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে থাকে 16x ইকুয়াল, দেখো এই 64 ওখানে গিয়ে 1064, তাহলে এক্স ইকুয়াল দেখো 16 দ্বারা যদি আমি 1064কে ডিভাইড করি তাহলে আমাদের আসবে হচ্ছে 629। এক্সের ভ্যালু কত হলো 629। এখন আমাদের চেয়েছে কি যে এই যে এটা লেন্থ বের করে, মানে কি এটার এরিয়াটা চেয়েছে, যে এক্সক্লুডিং মানে কি এই যে আমাদের স্কোয়ার রিজিয়ন ছিল, সেই স্কোয়ার রিজিয়নের যে এটা যে 4 মিটার বাদ দেওয়ার পরে এইটার হচ্ছে এরিয়াটা চেয়েছে, তার মানে এই মাঝেরটার এরিয়া চেয়েছে, রাস্তা বাদ দিয়ে যতটুকু থাকবে তার এরিয়াটা। তাহলে এটা বের করতে হলে আমাদের কী করে, এক্সক্লুডিং এরিয়াটা কী হবে, দেখো এক্সক্লুডিং এরিয়া 629 মাইনাস 8 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে যা আসবে, ক্যালকুলেশন করলে কী আসছে দেখো আমাদের 621 হোল স্কোয়ার ইকুয়াল 385641 এত মিটার স্কোয়ার, এটা আমাদের এরিয়া আসবে। এবার চলে আসো, দেখো আমাদের এক্সাম্পল 11টা কি বলছে আমাদের, এক্সাম্পল 11টা বলছে দ্য এরিয়া অফ আ প্যারালোগ্রাম ইজ 120 স্কোয়ার per centimeter square and length of one its diagonal is 24 centimeter। তার মানে ডায়াগোনালে একটা লেন্থ দেওয়া আছে, ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন অন দ্যাট ডায়াগোনাল ফ্রম দ্য অপোজিট ভার্টেসের লেন্থটা বের করতে বলেছে। দেখো তাহলে আমরা প্যারালোগ্রামটা ড্র করি, দেখো এটা দেওয়া আছে কত 24 সেন্টিমিটার, এখান থেকে যদি এটা এই হাইট এটা ধরি, যদি 8 সেন্টিমিটার ধরি, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যদি লিখি যে ডায়াগোনাল অফ আ প্যারালোগ্রাম ডি ইকুয়াল, তার মানে এই যে ডি ইকুয়াল 24 সেন্টিমিটার, আর আমাদের হাইটটাকে ধরি যদি আমরা কি এইচটা ধরি, যে অপোজিট ভার্টেসের হাইটটা কি ধরি, লেন্থটা কি ধরি এইচ, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো যে এরিয়া অফ আ প্যারালোগ্রাম, তার মানে এই প্যারালোগ্রামের এরিয়াটা হবে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ইকুয়াল ডিএইচ। দেখো ডিএইচ হয় সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের এই ক্ষেত্রে এই টোটাল এরিয়াটা কী দেওয়া আছে, দেখো তো এটি কিউ, এই ডিএইচ ইকুয়াল 120। এখন ডি এর ভ্যালুটা কত আছে 24, এইচ ইকুয়াল 120, তাহলে এইচ ইকুয়াল দেখো 120কে যদি আমি 24 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের ভ্যালুটা আসে 5। তার মানে এইচের ভ্যালুটা কত এলো আমাদের 5। তার মানে এই যে আমাদের বলেছে পারপেন্ডিকুলার, বলছে যে দ্য রিকোয়ার লেন্থ, মানে লেন্থ আকার এই যে পারপেন্ডিকুলার লেন্থ, তার মানে এটা কি আমাদের পারপেন্ডিকুলার অবস্থা আছে, এইটুকু লেন্থটা বের করতে বলেছে। তার মানে কতটুকু লেন্থ, এখান থেকে এইটুকু লেন্থ বের করতে বলেছে। ওকে, সেই লেন্থটা কত 5 সেন্টিমিটার। এবার চলে আসো আমাদের এক্সাম্পল নাম্বার 12। এক্সাম্পল নাম্বার 12টা কী বলছে দেখো, যে the length of the side of a parallelogram parallelogram are weighted and 8 meters. If the length of the small diagonal is 10 meter, determine the length of the others diagonals। তার মানে others diagonals তো এখানে বের করতে বলছে। দেখো একটা প্যারালোগ্রাম ড্র করি, আমি ধরলাম এটা আমাদের একটা প্যারালোগ্রাম, এই যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটাকে ডি ধরেছি, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে সি।
এখন এটাকে এক্সটেন্ড করি ই পর্যন্ত, ধরো এটা আমাদের পারপেন্ডিকুলার ড, ই পর্যন্ত এক্সটেন্ড করছি। এখন আমাদের এই যে ডায়াগোনাল আর এই একটা ডায়াগোনাল, আমাদের এই ডায়াগোনালটা দেওয়া আছে কত, এখানে কি স্মল ডায়াগোনাল, হ্যাঁ স্মলেস্ট ডায়াগোনাল, মানে এই যে এটা দেওয়া আছে 10, আমাদের বিডিটা দেওয়া আছে 10। ওকে, বিডি যদি 10 দেওয়া থাকে, আর এই যে এ পি মানে 12, আমাদের এখানে আসলে এ বি, তার মানে লেট ইন দ্য প্যারালোগ্রাম এ বি সি ডি ইকুয়াল এ বি ইকুয়াল এ ইকুয়াল 12 মিটার বা সেন্টিমিটার যাই থাক, আর এডি ইকুয়াল, এটা এফ, এডি ইকুয়াল কি ধরেছি আমরা, দেখো এডি ইকুয়াল 8 দেওয়া আছে, এডি ইকুয়াল 8, এডি ইকুয়াল সি ধরবো, এটা সি ইকুয়াল 8, এবং বিডি এটা ডি বা বি যাই ধরো, আচ্ছা বি ধরলাম, যেহেতু ওইখানে বি দেওয়া আছে বি ধরলাম, এটা ইকুয়াল 10। দেখো এইটুকু আমাদের কি একটা, এইটুকু আমাদের একটা ট্রায়াঙ্গেল, এইটুকু ধরো একটা ট্রায়াঙ্গেল, এগুলো ভুলে যাও, এগুলো ধরো ভুলে যাও, এটা আমাদের কি হলো একটা ট্রায়াঙ্গেল, এইটুকু একটা আমাদের ট্রায়াঙ্গেল। এই ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো আমরা আগে কি বের করব, পেরিমিটার এ প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে এইখানে আমাদের 12 প্লাস 8 প্লাস 10 বাই 2 ইকুয়াল কী হবে দেখো তো, 20 30 মানে 15। এই ক্ষেত্রে থেকে আমার কি বের করবো, এখান থেকে দেখো এরিয়াটা বের করবো, এরিয়াটা বের করার সিস্টেমটা কি, এরিয়া বের করার সিস্টেম হচ্ছে দেখো, এরিয়া কার এ বি ডি, এর এরিয়াটা হচ্ছে রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এটা ফর্মুলাটা কি, এস বলতে কত বের হয়েছে 15, 15 থেকে দেখো এ বাদ দিলে, এ বলতে কত ছিল আমাদের 12 মানে 3, একবার ডিরেক্ট লিখব 3, আর বি বলতে কত ছিল আমাদের 10 মানে 5, আর সি বলতে ছিল 12 মানে আমাদের সি বলতে ছিল হচ্ছে 8, তাহলে 7। দেখো এগুলো মাল্টিপ্লাই করে ক্যালকুলেশন করলে কত আসছে আমাদের, এখানে আমাদের আসছে হচ্ছে 1575। এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, তার মানে কত আসবে আমাদের হচ্ছে 39.68 সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার, যেটাই থাক সেটা স্কোয়ার, এত মিটার স্কোয়ার। দেখো এত মিটার স্কোয়ার এলো। এখন এই যে অ্যাপ্রক্সিমেটটা এলো, এবার আমরা কাজ করব, দেখো এটাকে এক্সটেন্ড করি, এটাকে এইভাবে এক্সটেন্ড করি, এটাকে যা ছিল সেই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি, আর এটা এই, যদি এবার আমরা কি নেই, এ বি ডি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া নেই, ফর্মুলা কী হবে, হাফ অফ এ বি ইন্টু ডিএফ। এ বি বলতে কি দেখো তো, 12 ইন্টু ডিএফ বলতে কত আমরা জানি না, ডিএফ। এখন এটা বলতে কি 6 ডিএফ, এইটা সমান সমান আমরা এটাকে ধরবো, এই 6 ডিএফ সমান সমান, দেখো এখানে 6 ডিএফ সমান সমান কী ধরবো আমরা, 6 ডিএফ সমান সমান ধরবো 39.68। যদি এটা ধরি তাহলে আমাদের ডিএফ সমান সমান কী হবে, ডিএফ সমান সমান আমাদের 6.61 অ্যাপ্রক্সিমেট, এত মিটার অ্যাপ্রক্সিমেট। এখন আমরা ডিএফ এর ভ্যালুটা পেলাম, যেহেতু এটা কি দেখো তো এই ডিএফ, তাহলে আমাদের সিইওটা একই জিনিস, ডিএফ সমান সমান যেহেতু আমাদের কি সিএফ, সিই পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো ডিএফ সমান সমান সিই পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এখন কি করি দেখো তো, আমরা এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেই, কোনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিসি
ই, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই বিসিই। দেখো ইন ট্রায়াঙ্গেল বিসিই উই গেট, তাহলে পিথাগোরাসের ল হবে কি, বিসি স্কোয়ার দেখো সমান সমান বিডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা একই কথা। এখন এইখানে আমরা ভ্যালুগুলো বসে আমরা বের করবো কাকে, সরি বিডি কেন, বিই স্কোয়ার, তাহলে বিই স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আমরা ক্যালকুলেশন করলে দেখো আমরা বিসি, বিসি বলতে কি বসাতে, বিসি মানে বিডি, এডি, বিসি বলতে এডি, বিসি বলতে কি এডি বসাইতে পারি। আর সিই তো সিই থাকবে, দেখো সি স্কোয়ার। এটা বসানোর পরে আমাদের কি আসছে দেখো, ক্যালকুলেশন করলে এডি, এডি বলতে কত 8 স্কোয়ার মানে 6.61 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে এটাকে ক্যালকুলেশন করে আমরা কত পাবো দেখো 20.31, 20.31। তার মানে আমরা এই ক্ষেত্রে আমরা বিই সমান সমান রুট করে দিলে কত আসবে আমাদের ভ্যালুটা 4.5 মিটার অ্যাপ্রক্সিমেট। এখন আমরা বিই পেয়ে গেলাম, দেখো এই যে বিইটা পেয়ে গেলাম। এখন আমাদের আগে জানা ছিল কতটুকু, আমাদের আগে জানা ছিল এতটুকু বি এ বি, এবার বিই পেয়ে গেলাম। তাহলে আমরা এবার পিথাগোরাসের ল অনুসারে ব্যবহার করি। দেখো ট্রায়াঙ্গেল কোনটা নেবো, দেখো এটা আমরা এখানে ভুলে যাই, এগুলো আমাদের নেই, ধরো এগুলো আমাদের নেই, এগুলো নেই, এগুলো ভুলে দিই, এগুলো ভুলে যাই। আচ্ছা এখানে আমাদের এটা বি ছিল, ধরো এই পয়েন্ট পর্যন্ত আমাদের যেহেতু ভ্যালু ছিল এটা আমরা ধরে নিই। ধরো এখানে আমরা পিথাগোরাসের লটা কি ব্যবহার করব, দেখো ইন ট্রায়াঙ্গেল এসিই উই গেট, দেখো এসি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এইটা বলতে কত বোঝায়, এখানে আমাদের এ বি প্লাস বিই স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ বি বলতে কত 12 প্লাস 6 4 টোটাল 4.5 হোল স্কোয়ার প্লাস সিই বলতে কত আমাদের আসছে, সি বলতে আসছে 6.61 হোল স্কোয়ার। দেখো এগুলো আমরা বসিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের ভ্যালুটা আসবে 315.94। এখন এই ভ্যালুটা এলো, এটা কার ভ্যালু এলো, এসি স্কোয়ার। তাহলে অতএব এসি সমান সমান রুট ওভার 30150.94। দ্যাট মিনস এখানে কি আসছে আমাদের রেজাল্টটা, এখানে 17.77 মিটার অ্যাপ্রক্সিমেট। এটাই হচ্ছে আমাদের গেটার বা লার্জেস্ট ডায়াগোনাল, তার লেন্থ। ওকে, এবার চলে আসো আমরা এক্সারসাইজে চলে যাব। দেখো এক্সারসাইজ নাম্বার ম্যাথ এক্সারসাইজের 1 and 3, এক্সারসাইজের 1 and 3 নাম্বার ম্যাথ করবো আমরা। দেখো এক্সারসাইজের 1 নাম্বার ম্যাথটা কী বলেছে আমাদের, দ্য লেন্থ অফ আ রেক্টেঙ্গুলার রিজিয়ন ইজ টুয়াইজ অফ ওয়াইড, মানে তার প্রস্থে, তার মানে লেন্থে হবে তার ব্রেথের টুয়াইস। যদি একটা রেক্টেঙ্গুলার রিজিয়ন নিই, দেখো কেমন রেক্টেঙ্গুলার রিজিয়ন, ধরো আমাদের এটা একটা রেক্টেঙ্গেল, তার বেড যদি এক্স নেই, লেন্থটা খেবে টুয়াইস এক্স। এখন তাদের কি বলছে, এরিয়াটা দেওয়া আছে কত 521। তাহলে এক্ষেত্রে আমাদের এরিয়া কি হবে, এরিয়া হবে 2x ইন্টু এক্স, দ্যাট মিনস কি 2x স্কোয়ার। তাহলে এইটা সমান সমান কত দেওয়া আছে, 2x স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে দেখো 512। অতএব এক্স স্কোয়ার ডিভাইড করলে 2
5 6, তাহলে x সমান সমান 16। আমাদের এখানে কী চেয়েছে দেখো তো, ডিটারমাইন পেরিমিটার। তাহলে এখানে আমাদের লেন্থ বেদ পেলাম 16, তাহলে লেন্থ কত হবে 2x সমান সমান 32, আর পেরিমিটার সমান সমান 2 অফ লেন্থ প্লাস বেদ। তাহলে 2 অফ লেন্থ কত আমাদের এখানে 32 প্লাস 16 48, 96 মিটার, 96 মিটার হবে। ওকে, এবার চলে আসি 3 নম্বর ম্যাথস। দেখো 3 নম্বর ম্যাথসটা কীভাবে কী করবো। থ্রি নম্বর ম্যাথসটা আমাদের অনেক ইজি একটা ম্যাথস। এখানে দেখো বলছে দ্য লেন্থ অফ আ গার্ডেন ইজ 40 মিটার অ্যান্ড বেড 30 মিটার, দেয়ার ইজ কি আ পন্ড ইজ ইনসাইড। ইনসাইড যেহেতু বলেছে তার মানে উইথ কি উইথ বর্ডার অফ দ্য ইকুয়াল উইদাউট সারাউন্ডিং ইটস, ইফ দ্য এরিয়া অফ দ্য পন্ড ইজ হাফ অফ দেন দ্যাট দ্য গার্ডেন। তার মানে পন্ড হবে হচ্ছে গার্ডেনের অর্ধেক। তার মানে দেখো এটা আমাদের যদি গার্ডেন হয়, গার্ডেনের লেন্থ 40 বেড 30, তার এরিয়াটা কী হবে লেন্থ ইন্টু বেড, তার মানে 1200 মিটার স্কোয়ার, 1200 মিটার স্কোয়ার। এবং দেখো তার ভেতরে একটা গার্ডেন আছে, কি আছে পুকুর আছে, পন্ড, এই পন্ড। এখন এই পন্ডের কী বের করতে বলছে লেন্থ বেড বের করতে বলছে। আচ্ছা তাহলে আমি এইটুকু যদি অ্যারাউন্ড এইটুকু এক্স ধরি, এটা কি ধরবো বলো তো, বেডটাকে কী ধরবো আমরা, চারিদিকে আমার রাস্তাটা আছে, রাস্তার লেন্থগুলো ধরবো আমরা এক্স এক্স এক্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কী দাঁড়াবে 40 মাইনাস, যেহেতু দুই দিকে আমাদের লেন্থের দুই দিকে কী আছে রোড আছে 2x, বেড কী হবে 30 মাইনাস 2x, এরিয়াটা 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x। দেখো এই দুটা ইকুয়াল কী হবে, যেহেতু এখানে আমাদের কী আছে দেখো, এখানে আমাদের কী করবো অর্ধেক বলে দিয়েছে না, হাফ অফ, তাহলে এটি কিউ 40 মাইনাস 2x 30 মাইনাস 2x ইকুয়াল হাফ অফ এত। এটাকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে আমাদের দেখো 1270 টুয়াইজ কত হবে 140x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল 600। এখন এটা 4x স্কোয়ার মাইনাস 140x মাইনাস 600 প্লাস 600 ইকুয়াল 0। ওটা নিয়ে এসে কী করেছি সাবস্ট্রাক্ট করেছি। সাবস্ট্রাক্ট করার পরে দেখো এখানে কী আসছে আমাদের 4 দ্বারা ডিভাইড করলে কী হচ্ছে আমাদের 4 দ্বারা ডিভাইড যদি করি x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 35x প্লাস 125 ইকুয়াল 0। দেখো x স্কোয়ার মাইনাস 150, 600 150 হবে 150। দেখো এটা 150 4 দ্বারা ডিভাইড করেছি। এখন এটা কী হবে মিডল টার্ম করলে 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল 0। দেখো এটা যদি হয়ে থাকে এবার কমন নাও, তাহলে x কমন গেলে x মাইনাস 30, আর এখানে কী কমন যায় প্লাস মাইনাস 5 কমন গেলে x মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে x মাইনাস 30 আর ওটা কী হবে x মাইনাস 5 ইকুয়াল 0। এখন দেখো আমাদের এখানে x এর দুটো ভ্যালু আসছে, x এর দুটো ভ্যালু কী কী দেখো x মাইনাস 30 ইকুয়াল 0 অ্যান্ড x মাইনাস 5 ইকুয়াল 0। দেখো যদি x ইকুয়াল 30 অ্যান্ড x ইকুয়াল 5, আমাদের রোডের পুকুরের যে চারিপাশে যে পার বা রোড বা বিভিন্ন কিছু লেন্থ কী হতে পারে না, ওই যে আমার যে
বা এক কথায় গার্ডেন বা যে গার্ডেনের লেন্থ বা বেথের ইকুয়াল হইতে পারবে না, তাহলে এটা কী হবে, ক্যান নট বি অ্যাকসেপ্টেবল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী ধরলাম, রোডের লেন্থটা ধরলাম 5, তাহলে আমাদের চেয়েছে কি পন্ডের লেন্থ, তার লেন্থ কী হবে দেখো তো, 40 - 2 × 5, দ্যাট মিন্স 30। বেথ কী হবে 30 - 2 × 5, তা দ্যাট মিন্স 20। লেন্থ বেথটা কত হবে 30 আর 20। এই ম্যাথগুলো করবো, আর যে ম্যাথগুলো এক্সেস আপনাদের কাজে দেওয়া আছে এগুলো আমরা সবাই করে ফেলবো। ভালো থাকি সবাই, ধন্যবাদ।